হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির মাধ্যমে আরডিপি ইউজ করবেন, যেটিকে বলা হয় রিমোট ডেস্কটপ। তো কীভাবে আপনারা আরডিপি ইউজ করবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই অ্যাপ্লিকেশনে ঢুকে পড়ব। আর এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন, A to Z সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট টাইম এই অ্যাপসে আসার পরে ফার্স্ট টাইম কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরকমটা আসার পরে জাস্ট আপনার এখানে প্লাস উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড পিসি, তারপর কিন্তু ঠিক এরকমটা চলে আসবে। তখন হয়তো বা মেবি আমার আগের যে লগ ইন করা আরডিপিটি ছিল তার উপর ক্লিক পড়েছিল, যার কারণে অপশনটি ঠিক এরকমটা আসছে। আসলে এরকম অপশনটা আসবে না ফার্স্ট টাইম যদি আপনি লগ ইন করতে চান। আমার কিন্তু অলরেডি দুইটা আরডিপি এখানে লগ ইন করা আছে, নিচে একটি দেখতে পাচ্ছেন, উপরে একটি দেখতে পাচ্ছেন। তো আমি নতুন করে আরডিপি লগ ইন করে দেখানোর জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো, যেহেতু নতুন আরডিপি লগ ইন করবো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবো। তারপরে অ্যাড পিসি, তারপরে দেখতে পাচ্ছেন হোস্ট নেম অর আইপি অ্যাড্রেস। তো আপনি যে আইপিটি কিনেছেন তার একটি অ্যাড্রেস থাকবে, যেমন আমার আগের যে আইপিটি ছিল, মানে আগের যে আরডিপিটি যে আইপি দেখতে পাচ্ছেন 13624324246, সেম এরকমভাবে আপনার যে আরডিপিটি ক্রয় করবেন তার অ্যাড্রেসটা এখানে দিবেন। জাস্ট দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন। এই যে এখানে সেভে ক্লিক করবেন, এক্সাম্পল সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ঠিক এরকম অপশনটা চলে আসবে। যখন এরকম অপশনটা আসবে তারপরে আপনি এখানে আরডিপির ইউজার নেমটি ইউজ করবেন, আমি এক্সাম্পল করলাম। তারপরে আরডিপির পাসওয়ার্ডটি এখানে আপনারা পেস্ট করবেন। আমি পাসওয়ার্ডটি পেস্ট করলাম, জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করব। তারপর আবার আমাদের কাছে একটু পারমিশন চাইবে, জাস্ট আমরা এখানে কানেক্টে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের আরডিপিটি লগ ইন হয়ে যাবে এবং আমার আরডিবির ভিতরে কী চলতেছে সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সাউন্ডটি কমিয়ে নিলাম ভিডিও রেকর্ডিংয়ের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন আমি যখন ফোনটাকে স্ক্রিনশট হয়ে গেছে। জাস্ট আমি ফোনটাকে রোটেট করে নিলাম। আর এরপর যা করতে হবে, অবশ্যই আরডিপি ইউজ করার ক্ষেত্রে আপনাদের একটা মাউস লাগিয়ে নিতে হবে। আপনারা ওটিজি কেবলের মাধ্যমে একটা মাউস লাগিয়ে নেবেন, কারণ আরডিপি এখানে যখন আপনি আপনাদের ফিঙ্গার দিয়ে ইউজ করবেন তখন কিন্তু একটু ঝামেলার মতোই হবে। তার জন্য আপনাদের বেটার হবে, আপনারা যদি আরডিপি ইউজ করতে চান অবশ্যই একটা মাউস লাগিয়ে নেবেন। সেম পিসির মতো আপনারা এখানে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটা মাউস লাগিয়ে নিলাম, এখন কিন্তু অনেক সুন্দর কাজ করে যাচ্ছে। কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটার ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সো যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পরে জাস্ট সার্চ করবেন আরডিপি, দেন সার্চ করবেন। তো বেশ দেখতে পাচ্ছেন আমার রিমোট ডেস্কটপ অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট আপনারা এটা ইনস্টল করে নেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই বন্ধুর সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।